আমি এখন উত্তরণ লাইব্রেরিতে বসে আছি। তো আমাদের এই সেশন আরম্ভ হবে 2026 শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন আরম্ভ হবে প্রজায়নী ছাত্রাবাস। এখানে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছেলেরা এখানে থাকে। এর আবাসিক এখানে থাকা হয়, ফুড, লজিং, টিচিং সমস্ত কিছুই আমাদের এখানে দেখাশোনার ব্যবস্থা রয়েছে। তো তার মধ্যে একটা অংশ টিচিং এর একটা অংশ। আমাদের যেটা বলছিলাম 2026 শিক্ষাবর্ষে আবাসিকদের ভর্তি প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। আমাদের 17 তারিখ থেকে ফর্ম দেওয়া চলছে। এখানে সিস্টেমটা হচ্ছে যে প্রথমে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত যে ছেলেরা আছে তাদের মধ্যে এবছরে আমার দশম শ্রেণীর ছাত্র কিছু রয়েছে 20 জন, তারা বেরিয়ে যাবে। অতএব সেখানে আমাদের সিট ভ্যাকেট হচ্ছে এবং 5টা আরও সিট আছে, মোট 25টা সিট এবছর ভ্যাকেট হবে। তো এই 25টা সিটের জন্য আমাদের ছেলেদের অ্যাডমিশন ফর্ম দেওয়া হচ্ছে এবং একটা টেস্ট হবে ডিসেম্বরের 14 তারিখে। সেখানে টেস্টের নিয়ম হচ্ছে যে 100 নম্বরের পরীক্ষা হবে। সেখানেতে ইংরেজি থাকবে, বাংলা থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, বিজ্ঞান থাকবে, সবই এমসিকিউ টাইপের হবে। এবং সেখানেতে যে সাবজেক্টের একটা উপরে ভাষা একটা প্রশ্ন হয়, সেখান থেকে আমরা কি অবস্থায় ছাত্ররা আছে সেটা দেখে নেওয়ার জন্য পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর ছেলেদের মেরিটে যাই হোক না কেন আমরা নিয়ে নিই, তৈরি করার দায়িত্ব আমাদের। কিন্তু অষ্টম, নবম, দশম শ্রেণীর যদি কোনো ছেলে এখানে ভর্তি হতে চায় তাদের জন্য একটা পরীক্ষা মিনিমাম একটা মার্কস 50% মার্কস না পেলে আমাদের নেওয়া ব্যবস্থা থাকে না। তো যাই হোক, এইভাবে আমরা ফর্ম এখন দিয়ে আরম্ভ করেছি এবং ফর্ম জমা পড়ছে। ডিসেম্বরের 14 তারিখে আমাদের সেটা ফর্মটা একটা টেস্ট হবে, সেই টেস্টের পরে আমরা সেখানে অ্যাডমিশন নেব। আমাদের প্রজায়নীতে যে ফুড, লজিং এবং টিচিং এর অ্যাকোমোডেশন আছে, তার মধ্যে যদি আমরা ফুড নিয়ে আলোচনা করি তাহলে আমরা বলি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কি প্রোভাইড আছে। সেখানেতে সকালে ঘুম থেকে উঠে 5:30টার সময় 6টার সময় তৈরি হয়ে যায়। তারপরে প্রার্থনা, ঠাকুরমা স্বামীজির সামনে একটা প্রার্থনা বসে আমরা 6:15 এই 6:15 থেকে আমাদের 6:35 থেকে 40 পর্যন্ত আমাদের প্রার্থনা চলে। তারপরে একটা টিফিনের ব্যবস্থা থাকে, সেখানে বেকারি বিস্কুট থাকে 3টে করে, আর তার সঙ্গে চা থাকে। এই বিস্কুট চা খাওয়ার পরে তারপর আমরা পড়তে বসি। সেখানে সকালে 2খানা টিউশন হয়, মানে 2টো স্লট হয়, দিয়ে 9:30 পর্যন্ত টিউশনটা চলে। 2টো ক্লাস হয়ে গেল, তারপর 9:30 পরে তারপর তারা ছেলেরা স্নান টান করে। এবং স্নান করার জন্য শীতকালে খুব কষ্ট হচ্ছিল, সেই জন্য আমি সেটা আরম্ভ করলাম। সেটা যে গিজারের ব্যবস্থাপনা রয়েছে, সেই গিজার থেকে জল নিয়ে তারা গরম জল নিয়ে স্নান টান করে তারপর খাওয়া দাওয়া বলতে এখানে থাকে সকালে ভাতের সঙ্গে থাকে মাছ এবং তরকারি একটা, এবং কি ভাজা হয় যখন সম্ভব হয় তখন। তো এবার তারা স্কুল চলে গেল। স্কুল থেকে আসার পরে বিকেলবেলা তারা খেলার মাঠে যায়। খেলার মাঠে খেলাধুলা সঙ্গে 3 ধরনের অ্যাক্টিভিটিস থাকে। সেটা হয় কম্পিউটার ক্লাসের ব্যবস্থা আছে, কম্পিউটার ল্যাব আছে, আমাদের একটা 7-8টা কম্পিউটার রয়েছে, ল্যাব প্রজেক্টার, স্ক্রিন সব রয়েছে। সেখানে কম্পিউটার এক্সপার্ট, কম্পিউটার টিচারের মাধ্যমে ক্লাস হয়। অথবা মানে সবগুলো তো একসঙ্গে হয় না, অথবা খেলার মাঠে অখিল ভারত বিবেকানন্দ মহামণ্ডলী দ্বারা তাদের সহযোগিতায় খেলার মাঠে খেলার ছলে ঠাকুরমা স্বামীজি কিছু চর্চা হয় এবং খেলা হয় বিলে, মানে স্বামী বিবেকানন্দ ছোটবেলায় নরেনের যে দুষ্টপনা সেইগুলো খেলার মাধ্যমে খেলার মাঠে খেলাধুলা হয়, এইভাবে চলে। আর তার সঙ্গে আমার লাইব্রেরি আছে, উত্তরণ লাইব্রেরি যেটা বললাম, সেখানেতে বিকালবেলায় পাঠের ব্যবস্থা রয়েছে। এইভাবে হয় খেলাধুলা, নতুবা গ্রন্থাগারে পাঠ, নতুবা এখানেতে কম্পিউটার ল্যাব, আবার মনসঙ্গে ক্লাস বুধবার শুক্রবার হয়, সেগুলো হয়। এইভাবে বিকেল 1 ঘন্টা চলে। তারপরে আমাদের একটা খাওয়া দাওয়া হচ্ছে, মুড়ি খাওয়া হয়। মুড়ির সঙ্গে একটা সামান্য কি সবসময় থাকবে, কিছু না কিছু থাকবেই। তাতে শশাই হোক, তাতে চানাচুরি হোক, ঘুগনি হোক, চপ হোক, পকোড়ি হোক, ইত্যাদি একটা কিছু থাকলো। তারপরে আবার 6:15 আমাদের প্রার্থনা। এই প্রার্থনার সময় ঠাকুরমা স্বামীজির সামনে বসে আমাদের পেয়ার হলে কথা বলছি, এখানে প্রার্থনা হয়।
এখানে প্রার্থনা 8 ঘন্টা হয়, তারপরে খবরের কাগজ পাঠ হয় এবং এই ঠাকুমার স্বামীর যে বইগুলো বলছি এই বইগুলো যে পাঠ হয় সেখান থেকে প্রশ্ন উত্তর হয়, তারপরে আবার 6:45 থেকে আমরা পড়তে বসি। এখানে 2টো ক্লাস হয়, দিয়ে 9:30 পর্যন্ত 2টো সেটা ক্লাস হলো, তারপরে খাওয়া দাওয়া সেখান থেকে কী হয়, সকালে রাত্রে যেটা হয় সেটা হচ্ছে ভাত থাকে এবং ডিম তরকারি বা ডিমের ঝোল, তার সঙ্গে একটা সাপ্লিমেন্ট ডিশ থাকে, দিয়ে এটা খাওয়া দাওয়া শেষ হলো। যেমন সকালে মাছ, রাতে ডিম, এটা সপ্তাহে 5 দিনই চলে, বৃহস্পতিবার দিন নিরামিষ হয়। এবং রাত্রে খাওয়ার পরে শুতে যাওয়ার সময় তাদের গরম দুধের ব্যবস্থা আছে, গরম দুধ খেয়ে তারা শুতে যায়। ক্লাস 5 থেকে 8 পর্যন্ত 10:30টার মধ্যে থেকে শুতেই হয়। আর 9-10 যদি পড়া তৈরি না হয় তারা নিজেরা প্রয়োজন মতো এই আমাদের পড়ার ঘর আলাদা আছে, পাশে পড়ার ঘর রয়েছে, পড়ার ঘরে তারা পড়াশোনা করে, পড়াশোনা করার পর শুয়ে যায়। এই হচ্ছে আমাদের সারাদিন রুটিন। এবং টিচিংয়ের কথা যদি বলতে হয় তাহলে যেমন বললাম, সকালে 2টো করে ক্লাস হয়, বিকালে 2 করে ক্লাস, সন্ধ্যায় 2টো করে ক্লাস হয়। এবং তাছাড়াও সন্ধ্যা দুপুরবেলাতে যদি পিছিয়ে পড়া ছেলেগুলো স্কুল যদি না যায় সেগুলোকে বা স্কুল বন্ধ করিয়েও তাদেরকে রিমিডিয়াল ক্লাসের মতো করিয়ে তাদের ব্যবস্থাপনা রয়েছে, সেটা ব্যবস্থা করা হয়ে থাকে। এইভাবে চলছে। এবং প্রতিটা ইউনিট টেস্ট স্কুলের ইউনিট পরীক্ষার আগে আমাদের এটা একবারে প্রিন্টেড এবং নিয়ম অনুসারে ইউনিট টেস্ট পরীক্ষা হয়। তারপরে 1 মাস, সেটা ইউনিট টেস্ট পরীক্ষার 1 মাস আগে হয়। তার 15 দিন আগে আমাদের টিচার, পেরেন্ট এবং স্টুডেন্ট নিয়ে একসঙ্গে বসে সেগুলো পর্যালোচনা করি। তারপরে পরীক্ষায় যা ভুলভালগুলো হয় সেখান থেকে ভুলভালগুলো কারেকশন করে আবার স্কুলে পরীক্ষা বসে। এইভাবে 3টে গার্জেন মিটিং আমাদের হয়, 3টে পরীক্ষার আগে, এবং ফাইনাল একটা মিটিং হয়ে থাকে। এই গেল টিচিংয়ের ব্যাপারটা। সাবজেক্ট ওয়াইজ টিচার থাকে, সেখানেতে সাবজেক্ট ওয়াইজ টিচার হইলো তাদের দেখাশোনা করার জন্য আমাদের মোট টিচিং আমাদের টিচার স্টাফের ফ্যাকাল্টি হচ্ছে 22 জন। তার মধ্যে এ এবং বি ব্লকে 2 জন 4 জন রেসিডেন্সিয়াল রয়েছে, ওয়ার্ডেন হিসাবে একজন ম্যানেজার আছেন, আমি আছি। এইভাবে আমাদের চলছে। টোটাল 22 জন টিচার নিয়ে তাদেরকে লেখাপড়া করানোর জন্য আমরা সদাই ব্যস্ত রয়েছি। তো যাই হোক, এইভাবে চলছে। কম্পিউটার টিচার রয়েছে এবং সেখানে ড্রয়িং ক্লাস হচ্ছে, আমাদের মনসংযোগের ক্লাস হচ্ছে। তার সঙ্গে যদি কেউ মিউজিক ক্লাস করতে যায়, মিউজিক রুম, অলরেডি একটা মিউজিক রুম করেছি, সেই মিউজিক রুমে মিউজিক ক্লাস করতে পারে। এইভাবে চলছে। আর লজিংয়ের ব্যাপারটা হচ্ছে ডরমিটর রুম, সেটা সেই রুমে থাকবে এবং সেখানে তাদের সব কিছু অ্যাকোমোডেশন আছে, লাইট, ফ্যান অ্যান্ড সব কিছুই রয়েছে, সেগুলো থাকে। এবং বই রাখার তাক রয়েছে, ডিভান নিয়ে তার জিনিসপত্র রাখার রয়েছে, আলনাতে তার জামা কাপড় রাখার ব্যবস্থা রয়েছে, এইসব চলছে। তাহলে ফুড, লজিং এবং টিচিং তো বললামই, এভাবে রয়েছে। এবং সকালকে আমাদের সিসি ক্যামেরার মধ্যে থাকতে হয়। সিসি ক্যামেরা মানে আমাদের পড়ার ঘরগুলো বিশেষ করে সিসি ক্যামেরা থাকে, সেখানেতে পড়াশোনা কতটা ফাঁকি দিচ্ছে সে দেখার জন্য ক্যামেরা শুধু ওই ছবি নয়, সেখানেতে সাউন্ডে যা পাই সেটা আমরা কন্ট্রোল করতে থাকি। এইভাবে চলছে। তো যাই হোক, আমাদের এই অ্যাকোমোডেশন আমরা দিচ্ছি। এবং আমাদের যদি কোনো বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য প্রয়োজন মনে করেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। 14ই নভেম্বর আমাদের এই 17 নভেম্বর থেকে আমরা ফর্ম দিচ্ছি, আর 14ই ডিসেম্বর আমরা একটা অ্যাডমিশন টেস্ট নেবো। তার পরিপ্রেক্ষিতে তারপরে সেশনে আমরা আবার পড়াশোনা আরম্ভ করবো। প্রত্যেকে এই রুমে থাকবে। সকালে একই রকমের বেডশিট থাকবে, সেটা দেওয়া হয়, ডিভাইড করা হয়, একই রকম দেখতে হয় বলে। ওই জামা কাপড় রাখার জন্য উপরে আমাদের আলনা রয়েছে, আলনাতে জামা কাপড় রাখে, সব সেগুলো নিচেই রয়েছে। এবং ডিভানের ব্যবস্থা আছে। এই ডিভান হাফ ডিভান থাকে, চলছে। এবং এখানে যা হোক, সেটা হচ্ছে অনেকে হয়তো এইরকম ডরমিটরি আমাদের স্টাডি রুম। এরকম প্রত্যেকটি ক্লাসের জন্য স্টাডি রুম আলাদা করে দেওয়া হয়েছে, চলছে।